ঝর নয়নে পানি ঝরে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিদেশ দেশে বাণিজ্যের জন্য চলে যাব গো নবী, আমি ব্যবসার জন্য বিদেশ দেশে যাব। আমার বিবির পেটে সন্তান, আমার বিবিকে বললাম, বিবি রে, আমি অনেক দিনের জন্য বিদেশে চলে যাব, ব্যবসা করতে চলে যাব রে বিবি। বিবি রে, তোমার পেট থেকে যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে তুমি দুনিয়াতে সযত্নে রেখে দিও, আর যদি মহিলা সন্তান হয় তাহলে তাকে তুমি সাথে সাথে দুনিয়াতে জিন্দা গলায় টিপন দিয়ে মেরে ফেলো। এই কথা বলে আমি বিদেশ দেশে চলে গিয়েছিলাম গো নবী। আমার বিবির যখন প্রসব বেদনা উঠে গিয়েছে, আমার বিবির যখন সন্তান প্রসবের হওয়ার সময় হয়েছে, আমার বিবি সন্তান প্রসব করার পর ওই দাইহাতুল কালবির বিবি বাবা নজর করে দেখছে তার পেট থেকে রে ভাই পুরুষ সন্তান হয় নাই, মহিলা সন্তান হয়েছে। কিন্তু বাবা গো, মহিলা সন্তান হোক আর পুরুষ সন্তান হোক, মা তো 10 মাস পেটে ধরে রে বাবা। মা জননীর পেটে যখন সন্তান আছে, মা দুটো খেয়ে শান্তি পাই না, মা আমার একটু বসে শান্তি পাই না, মা আমার একটু শুয়ে শান্তি পাই না। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া আর কেউ জানে না। আজকে এই সমাজে কারা জানি বসে আছেন গো, কার জানি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, কার জানি আব্বা যার কবরে রে ভাই, কে জানি আর মা বলে ডাকতে পাই না, আব্বা বলে ডাকতে পাই না। মা বলা যে কতটা মিষ্টি ডাক, আব্বা বলা যে কতটা মিষ্টি ডাক। যার দুনিয়ার জমিন থেকে হারায়া গেছে সেই জানে মা হারানোর কি ব্যথা। কবি বলছেন, বাল্যকালে এ বাবা যা তার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যাবে মরে তাহার মতন দুঃখী নাই রে জগতে। এ মুসলমান যুবক ভাইরা রে আমার, দিলখানা নরম করে দিবা ভাই। এই দুনিয়াটা কিচ্ছু না রে মুমিন, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে যুবক। গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জনম দুঃখিনী মা নজর করে দেখছে তার পেট থেকে বাবা মহিলা সন্তান দুনিয়ার জমিনে এসেছে। এবার মা জননী 10 মাস পেটে বহালছে গো। যেই মা 10 মাস পেটে বহায়, ওই মা রাত্রি বেলায় বিছানায় শুয়ে দেখবেন পিঠটা লেগে যায়। মা জননী স্বামীর পাশ থেকে উঠে দাঁড়িয়ে দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটায়া দেয়। এত কষ্টের সন্তান, মা বলছে বিটিকে আমি কেমন করে মারবো? আমার স্বামী তো আমাকে অর্ডার করে গেছে, আমার স্বামী তো আমাকে বলে গেছে না না আমি এই কাজ করতে পারবো না, আমার বিটিকে আমি মারতে পারবো না। আর এত সুন্দর আমার আল্লাহ ওই বিটিটার বাবা চেহারা দিয়েছে, এত সুন্দর আপনার চেহারা খানা দিয়েছে।
মা জননী বিটিটাকে মারতে পারলো না রে বাবা। ও সোনামানিক, ওই মহিলাটার নাম দিয়েছিল বাবা জামিলা। ওই জামিলাকে বাবা রে আস্তে 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 বড় হতে লাগলো। আস্তে আস্তে আম্মু বলে ডাকতে শুরু করে দিয়েছে, বাবা কথা বলতে শুরু করে দিয়েছে। এমতো অবস্থায় বিদেশ থেকে ওই দায়েহাতুল কালবি বাড়িতে ফিরেছে বাবা। ফিরার পর বিবিকে একটা ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি গো, একটা বার বলো গো, আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে গো বিবি। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলেন গো স্বামী, আপনি বিদেশ দেশ থেকে বাড়ি ফিরেছেন গো স্বামী, আপনি একটু হাত মুখ ধুয়ে নেন, একটু আপনি কিছু খাবার খেয়ে নেন। ওই স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমার ভিতরটা বড় আনজান করে রে বিবি, আমার কলেজাটা বড় ছটফট করছে, আমার চেহারা, আমার বিয়ে সন্তানের চেহারা খানা দেখব, আমি একটু আদর করবো, একটু কোলে নিব, একটু চুমা দিব। কিন্তু বাবা গো, সে তো জানে না মহিলা সন্তান হয়েছে। এখন তো বাবা টেলিফোনের যুগ, তখন তার টেলিফোন ছিল না রে বাবা। এবার বাপ পাশে আপনার জামিলা দাঁড়িয়ে আছে। ওই বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি রাগ করিয়েন না, আপনি মাথা গরম করেন না গো স্বামী, আমার পেট থেকে পুরুষ সন্তান দুনিয়ার জমিনে আসে নাই, আমার পেট থেকে আবার মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। ছোট্ট বিটি জামিলাকে ডাক দিয়ে বলে, মায়ে, এ বিটি জামিলা, জামিলা রে, এটা তোর জন্মদাতা পিতার বেটি। ওই ছোট্ট বিটি দৌড়তে দৌড়তে গিয়ে আব্বু গো বলে কোলে উঠে পড়েছে বাবা। আব্বুর এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয় গো বাবা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল বাবা। হঠাৎ একদিন বাবা ওই দায়েহাতুল কালবি ডাক দিয়ে বলছে, বিবি রে, ও গো বিবি, আমার বেটি জামিলাকে তুমি সুন্দর করে একটু সাজায়া দাও, আমার বেটিকে আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। মা জননীরা গো, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না গো মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, এবার বাবা জামিলার মা জামিলাকে গোসল দিচ্ছেন বাবা। গোসল দেওয়ার চোখের পানি বাবা মানে না, কারণ সন্তানের যদি কিছু হয় রে বাবা, সন্তানের যদি বিপদ হয়, সবার আগে মার কলেজায় আঘাত লেগে যায়। ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, তোকে এতদিন গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতর ধড়পড় করে না, জীবনে কোনোদিন আমার কলেজা কাঁপে না, কেন জানি রে বিটি, আমার ভিতরটাই ধড়পড় ধড়পড় কেন করছে রে বিটি, আমার ভিতরে কলেজায় কেন আগুন জ্বলছে রে বিটি। এ যুবক রে, মাকে কষ্ট দিস না রে ভাই, এমন যুবক আছিস রে ভাই, মা জননীকে মা বলে ডাকো না তুমি, আব্বাকে আব্বা বলে ডাকো না। কত যুবক সমাজে আছে রে বাবা, মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, এরা কপাল পোড়া যুবক। ঈদ চলে গেল বাবা, এই ঈদে বৃদ্ধ আব্বা জানকে এইরকম বয়সের বাপটাকে একটা নতুন পোশাক কিনে দিতে পারলি না রে যুবক। এই মানুষটা যখন ছোট ছিল তুমি
পকেটে টাকা ছিল না, তুমি তোমার মায়েকে গিয়ে বলেছো, মা আমাকে কি ঈদের বাজার আমার আব্বা করে দিবে না? এই মানুষটার বিবি গিয়ে বলেছে, স্বামী গো আমার সন্তানের মুখের দিকে তাকাতে পারি না, পাশের বাড়িতে বাজার এসেছে গো স্বামী, স্বামী গো আমার সন্তান দেখতে পেয়ে আমাকে দৌড় দিয়েছে, বলে মা আমার আব্বা কি আমার জন্য বাজার করবে না? এই বাপটা তখন বাবারে পকেটে টাকা নাই, ভিতর ফেটে যায়। আমরা যারা সন্তানের বাবা, সন্তানকে যদি ভাইরে খুশি করতে পারি আমরা খুশি হয়ে যাই। সন্তান যদি বেশি খাই বাবা, বাপ খুশি হয়। সন্তানের শরীরে যদি শক্তি থাকে বাপ মা খুশি হয়। এ মুসলমান যুবকরা, আজ ঈদের দিনে তোর মাকে একটা নতুন পোশাক দিলি না, তোর আব্বাকে একটা নতুন পোশাক কিনে এনে দিতে পারলি না রে ভাই, কত টাকা ফুরাইয়া গেল রে যুবক। দায়াতুল কালবির বিবি বলছে, বিটি রে আমি তোর মা, আমি তোর মা, আমার ভিতরটা ছটফট করছে রে বিটি। মা বুঝতে পারছে আমার বিটির সাথে ব্যবহার ভালো হবে না মনে হয়। যখন নতুন পোশাক পরিধান করাচ্ছে বাবা, দায়াতুল কালবির বিবি ডাক দিয়া বলে, বিটি বিটি রে আমি তোর মা, এতদিন তোকে আমি গোসল করাই রে বিটি, জীবনে কোনদিন আমার ভিতরটা ধড়ফড় করে না রে বিটি, কে জানি তোর সাথে আজ কি ব্যবহার হয় রে বিটি। বিটিকে সুন্দর করে সাজায়া দিয়া বাবা টুকটুক করে স্বামীর কাছে নিয়ে গিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলে, স্বামী গো, ও গো আমার স্বামী, আমার কলেজার টুকরা নয়নের ফারা, আমার এই সন্তানকে আপনি যেন কোনো খারাপ ব্যবহার করিয়েন না। স্বামী গো আমি 10 মাস পেটে ধরেছি গো স্বামী, আমি মা দুটো খেয়ে শান্তি পাইনি, একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি গো স্বামী, আমার বিটির সাথে যেন আপনি খারাপ আচরণ করিয়েন না। বিটির হাতখানা ধরে বাবা আপনার টুক 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 করে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এইদিকে মা কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। তাই কবি বলছেন, ওরে সন্তানেরই কিছু হইলে ওরে মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে উঠে আর জ্বলিয়া, ভেবে দেখো কি করেছো এই বাপের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ওরে সন্তান যদি দূরে থাকে, ওরে ঘুম আসে না মায়ের চোখে, বাসা দুর্মুর কোথায় থাকে, বাসা দুর্মুর কোথায় থাকে, আসে না কেন ফিরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বাবার আমার ভাই জানেরা, এবার দায়াতুল কালবি আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে গো বাবা। এমন সময়তে ও মা জননীরা, আজকে মা তুমি পর্দা করো না রে মা, আজ কেন
নবীর আদর্শ মানো না, মা ফাতেমার আদর্শ মানো না রে মা। মা জননী গো, ও মা আপনাদের পায়ে হাত দিয়ে বলি গো মা, আমি আপনাদের সন্তানের মতন গো মা। মা পর্দা করেন, নিজের সন্তানকে পর্দা শিক্ষা দেন গো মা। মা জননী এই দুনিয়াটা কিছুই না রে মা। যেই সন্তানকে তুমি বড় করছো ওই সন্তান কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ গো আমার গার্জেন আমার বাবা ছিল, আমার মা ছিল, জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে আমাকে মসজিদে পাঠাই নাই, আমাকে মাদ্রাসাতে পাঠাই নাই, কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ পড়ার জন্য বলে নাই, রোজা রাখতে চেয়েছি গো আল্লাহ, এরপরে বাপ মা বলেছে শরীর খারাপ হয়ে যাবে রোজা রাখিস না। আল্লাহ গো আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আগে আমার বাপ আমার মাকে জাহান্নামে দেন। মুসলমান এবার বাবা ওই দেয় হাতুল কালবি বিটিকে নিয়ে বাবা চলতে চলতে সুন্দর একটা রাস্তাকে রেখে দিয়া আপনার জংলার রাস্তাটা ধরে নিল। জংলার রাস্তা যখন ধরেছে বাপ দিন দিবিন টাইমে বাবা ওই ছোট বিটি জামিলা ডাক দিয়া বলছে, আব্বু গো এত সুন্দর রাস্তা রেখে কেন জংলার রাস্তা ধরলা গো আব্বু? ও মা খালারা গো, ওরে আমার মা জননীরা, আজকে মা তুমি তোমার স্বামীকে প্রাধান্য দাও না মা। আজকে দেখেন গা তুমি লালবাগের কোর্টে জানার যেখানেই যান না কেন স্বামীর বিরুদ্ধে মামলা, স্বামীর বিরুদ্ধে হামলা। মা খালারা গো, আরে এমনও কিছু বজ্জাত স্বামী আছে বাবা বিবিকে সম্মান দেয় না, বিবিকে ধরে মারে। এরে বাবা এরা হলো পুরুষ না, এরা পুরুষ নামে কাপুরুষ। এ মুসলমান, এ যুবকের আমার ভাই জানেন আমার মা খালা গো, এবার যখন আপনার জংলার রাস্তা ধরেছে ছোট বিটি জামিলা ডাক দিয়া বলে, আব্বু গো, ও গো আব্বু তুমি না আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু? কেন তুমি এই সুন্দর রাস্তা রেখে জংলার রাস্তা ধরলা? ছোট ছেলে কলেজার টুকরা নয়নের পাড়া মেয়েটা তখন যখন বলেছে মিথ্যা কথা বলে বুঝিয়ে বাবা জংলার মাঝখানে নিয়ে চলে গেছে। জংলার মাঝখানে যাওয়ার পরে একটা জায়গাতে দাঁড় করে রেখে দিয়ে আপনার আস্তে আস্তে মাটি সরাতে আরম্ভ করে দিয়েছে বাবা। ছোট বিটি জামিলা, ওই জামিলা ডাক দিয়া বলে, আব্বু গো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু? কেন গো এই জায়গাতে তুমি গর্ত খুঁড়ছো? জামিলা তো আর জানে না রে বাপ, ওই জায়গাতে তাকে দাফন করে দিবে। জামিলা বলে, আব্বু গো কেন তুমি এই জায়গাতে গর্ত খুঁড়ছো গো আব্বু? যা আপনার দায়াতুল কালবি কোনো কথা বলছে না, দায়াতুল কালবি কোন রকমের কোনো কথা বলছে না বাবা। যখন বাবা দায়াতুল কালবির শরীরে ঘাম বেরিয়ে যাচ্ছে, ছোট বিটি জামিলা নিজের শরীরের জামা দিয়া ঘামগুলা বাবা মুছায়া দিছে, ঘামগুলা মুছায়া দেয়। এরপরেও বাবা তার দিলে কোনো মায়া হলো না, দয়া হলো না। এ মুসলমান গর্ত যখন খোঁড়া হয়ে গেছে, খোঁড়া হওয়ার পর উপরে উঠে এসে বাবা একটা ধাক্কা মেরে ওই জামিলাকে বাবা গর্তের ভিতরে ফালায়া দিয়েছে। জামিলাকে যখন গর্তের ভিতরে ফালায়া দিয়েছে বাবার ছোট ছেলে ছোট মেয়ে আপনার একেবারে ভিতরটা লক হয়ে গেছে, আর কথা বাড়ায় না, থরথর করে শুধু কাঁপে, থরথর করে কাঁপে, কথা বের হয় না। চাতক পাখির মতো বাপের দিকে তাকায় আছে। হায় রে বাপ, দাওয়াত খাওয়াইতে নিয়ে আসলো আমার বাপ,
দাওয়াত খাওয়াইতে শুধু মনে চিন্তা করে, মুখ দিয়ার কথা বের হয় না। এর ভিতরে আল্লাহ একটা সময় কথা বলার শক্তি দিয়ে দিল। বাবা জামিলা বলে, আব্বু গো, আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু। আব্বু গো, তাহলে তুমি এতক্ষণ ধরে আমার জন্য গর্ত খুঁড়ছিলা গো আব্বু। আব্বু গো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? জামিলার আব্বু তাই হাতুল কালবি বলছে, বিটি জামিলা রে, ওরা বিটি জামিলা, তুই কোনো অন্যায় করিসনি, অপরাধ করিসনি। আমি অন্যের মেয়ে, একটা নয়, দুটো নয়, ৭৭ থেকে ৭১টা নারীকে আমি জিন্দা কবর দিয়ে দিয়েছি। আর তুই হলি আবার নিজের ওরুসাদ সন্তান। আজকে তুই যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকিস, তাহলে আমি সমাজের বুকে মুখ দেখাতে পারবো না, আমি সমাজে কাউকে মুখ দেখাতে পারবো না। এর কারণে আমি তোকে দুনিয়াতে বেঁচে রাখতে পারবো না। ওই ছোট্ট বিটি জামিলা চাতক পাখির মতো তাকায় আর বলে, আব্বু গো, তুমি আমাকে মারিও না। আব্বু গো, তুমি আমাকে মারিও না। দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না। আব্বু গো, জীবনে কোনোদিন আমি তোমার বাড়িতে পা রাখবো না। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু। এরপরও তোমার বাড়িতে আমি যাব না, তুমি আমাকে মারিও না। বাবা গো, ওই দেহাতুল কালবির দেলে কোনো মায়া হলো না, দয়া হলো না। বাবা একটা পাথর উঁচা করে কচি বুকখানে বাবা মেরে দিল গো। কচি বুকখান আপনার ভেঙে চুরমার হয়ে গেল। ও বাবাজি, রক্তের সাথে আওয়াজ যেন আসছে, আব্বু গো, তুমি আমাকে মারিও না। বাবা রে, দুদিককার মাটি দিয়ে, চাপা মাটি দিয়ে চলে আসছে। পিছন থেকে যেন কে ডাকছে, আব্বু গো, তুমি আমাকে মারিও না। এরে আমার মা, খালা, এ সোনামণিরা, ও গো মা, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না মা, তোমাদেরকে জিন্দা কবর দেওয়া হতো রে মা। আজকে মা গো, আমি একটা মায়ের পাগল রে মা। তারপরে মা বলি গো, রাস্তাঘাটে চলাফেরা করছি রে মা, সেগুলো আমাদের কালেমার বোন ঈদ পালন করেছে। ওই ঈদ পালন করতে গিয়া সারাটা রমজান মাস বাবা রোজা রাখলো। এমন ডিজাইনের মোটর সাইকেল উঠেছে বাবা, যদি পিছনে বসে এ মুসলমান রাতের বেলাতে বাড়িতে তার স্বামীকে জড়িয়ে ধরে আরাম হয় নাই, রাস্তাতে মোটর সাইকেলে বাবা জড়িয়ে ধরে এমন ভাবে টান দিয়ে চলাফেরা করেছে রে বাবা। আমাদেরকে দেখি লজ্জিত হতে হয়। নিজে নিজে চিন্তা করি, এরা মুসলমানের ছেলে, এরা নাকি মুসলমানের বাচ্চা, এরা নাকি আমার আল্লাহকে মানে, এরা নাকি আমার নবীকে মানে। না রে ভাই না, গরুর মাংস খেলি বাবাজি মুসলমান হওয়া যায় না, গরুর মাংস কুত্তাতেও খায়, ঠিক না ঠিক? হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, হ্যাঁ আমার সোনা মানিকেরা, তবে ভাই আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করব যে বাপ, মা বাপের খিজমত করিয়েন। যুবক রে, এই কথাগুলোর মধ্যে সব সময় আমার ভিতরে কাজ করেছে মা জননী কি জিনিস। সব সময় আমার যতক্ষণ চোখের পানি ঝরছে দেখছেন, এই পানিটা বের হচ্ছে একমাত্র শুধু মায়ের কারণে। মা কত দরদের, এই চোখের পানিটা পুরুষদের চোখের পানি ভাই অভিনয়ের পানি হয় না। পুরুষেরা এমনি এমনি কাঁদতে পারে না, মহিলারা কিছু না হলো শুরু করে দিল, কিন্তু
পুরুষের কান্না কিন্তু এমনি এমনি আসে নাই। পুরুষেরা যখন কাঁদে তখন তার কলেজা ফেটে কাঁদে, তার কলেজা ফাটে। যুবক, কোন সন্তান আছো ভাই? আর যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই ব্যক্তিগুলাকে জিজ্ঞাসা করবা, চাচা গো, মা কেমন ছিল, আপনার বাবা কেমন ছিল? ওই পুরুষটা মা বাপের কথা বায়ান করতে গিয়ে দেখবেন তার চোখে আর পানি দাঁড়াতে পারবে না। মা বাপের জন্য কাঁদতে লাগবে। আমার মা যেদিন চলে গেছে, আমার আব্বা যেদিন হারায়া গেছে, সেদিন থেকে আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। যুবক রে, মা যদি, যার কোনো সন্তান যদি এখানে থাকো, মায়ের সাথে কথা বলো না, সেই যুবককে বলবো, ভাই তোর মায়ের পা দুখানা যে ধরে ক্ষমা চাস ভাই। মা যদি বদদোয়া করে দেয়, পৃথিবীর কোনো নামাজি, কোনো হজ করো, যাই করো না কেন, কোনো কাজে লাগবে না। এই যে ঈদ গেল, তুমি যুবক বিদেশের জমিনে আছো, যেই মানুষটা ছোট থেকে, এটা আমার একটা বাপদক্ষী মানুষ, তাই ইনাকে নজর করে কাছে আছে, তাই বলছি, এদের পেটের ছেলে আমি। এই মানুষগুলো আমাদেরকে যে বড় করলো ভাই, একটা বার তোর বিবেককে জিজ্ঞাসা কর ভাই। তুমি আজ কেরালার জমিনে যায় না আমাদের ছেলেরা ভাই? যায় না? যায় না? আপনাদের ছেলে যায় না? কেরালা, বোম্বে, দিল্লিতে যায় না? যায়। টাকাটা পাঠায় কার অ্যাকাউন্টে? বিবির অ্যাকাউন্টে। বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়। কিন্তু এই যে বাপটা একটা দোকানে চা খাবে, পকেটে 50টা টাকা নাই। মা, ওই পারে আপনাদের জায়গা আছে, ওই পারে আপনাদের জায়গা আছে। মা, ওই দিক দিয়ে চলে যান, পিছন দিয়ে দেখেন, ওই পারে জায়গা আছে, যান। বাবাজি শোনা, এদিকে নজর রাখেন ভাই। এই যুবকেরা, এই ছেলেরা, তোমাদেরকে বলছি ভাই, তোমার টাকা ইনকাম করছো তুমি কেরালার জমিনে, কাল্লির কাজ, পাথরের কাজ, এত কষ্ট করা ইনকাম করা টাকা তোমার বিবির অ্যাকাউন্টে পাঠালে ভাই, তোমার বিবি ঈদের বাজার করলো, তোমার সন্তানের জন্য ঈদের বাজার করলো, কিন্তু এই মানুষটার জন্য বাজার করে না। কিন্তু ভাই রে, মাকে সন্তানেরা ঠিকই ভালোবাসে, মাকে বাপকে ঠিকই ভালোবাসে, কিন্তু মা বাপের মনে এমন বিষ দেওয়া হয়, এই বিষে বিষে আস্তে 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 মা বাপের দিক থেকে সন্তানের মনটাকে উঠিয়ে নেওয়া হয়। বাবাজি, এই সমস্ত মহিলাগুলাকে আল্লাহ হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। ওরে বিদেশেতে, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। ওরে সন্তান যখন এ বিদেশে যায়, আবার মার কলে যা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। কারা গো আজ মাকে হারায়া দিয়েছো? একটা ভাই আছেন এখানে, একটা বাপ আছেন আপনারা এখানে, যে আপনার মা চলে গেছে কবরে, সেই মায়ের জন্য, ঈদগাহার জন্য মাত্র, বাবাজি আমি তাইজুল ইসলাম, এই আপনাদের এলাকার ছেলে, বেশি দূরে আমার বাড়ি না, থাকি জলঙ্গিতে মহিলা মাদ্রাসায়। আর বাবাজি রানীনগর থানা শেখপাড়া পার করে মুন্সিপাড়া গ্রামে আমার বাড়ি। শেখপাড়া আপনাদের এখান থেকে বেশি দূরে না,
এমন কোন আল্লাহর একটা বান্দা আছেন ভাই ঈদগাহার জন্য একজন ব্যক্তি, কোন মার্দে মুজাহিদ, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, আমি একজন ব্যক্তির কথা বললাম। আমি জীবনে বাবাজি বিহার বলে